বেহুলা তোমরা কারে সোজে এসেছো নদীর কিনারে? দাদা গো কারে ডাকো তোমরা এমন করে? সে তোমাদের বোন, আমি তোমাদের বোন নই। কি বলছিস বোন তুই? দাদা গো আমাদের কি এই সেই বেহুলা? ভাই আমার তো মনে হয় না আমাদের বোন সেই এই বেহুলা। ওই দেখ মোরাম্মতিকে বক্কে ধারণ করেছে। এই দেখ বিধবা শাড়ি পরিধান করেছে। এই তো আমাদের বোন, সেই তো আমাদের বোন। ফিরে যাও তোমরা, ফিরে যাও। দাদা বেহুলা তোমাদের বোন, আমি তোমাদের বোন নই। ও দাদা ইয়ারে দেখো না, বেহুলা ও গো ঘরে ফিরে, ও গো দাদা আমি যাব না। বেহুলা রে দাদা আর দেখো না, ও গো ঘরে ফিরে, ও গো দাদা আমি যাব না। ওমর স্বামীর দোলে দাদা স্বর্ণ পুতুল দেবে, ওই সোনার পুতুল মোর পতির মতো কথা বলিবে। ও গো নারীর শোভা সিঁথির সিঁদুর বাঁধা অস্থির শাখা, ওরে তাহার বদলে চন্দ্রমণি পাইবে শোভা। ও গো চারি বাড়ি যাবো আমি, তারি হব মাস ভক্ত হইলে গত ভিক্ষার জ্বালায়। তাই নিচে আমার আশা করো না দাদা। আমি আমি গ্রামে গ্রামে গাই ধুয়ে আসলাম, এসে একটু বিশ্রাম করব। আমি ঠাকুর ভক্ত, আমি প্রত্যেকদিন ঠাকুরের চরণে পুষ্পার্ঘ নিবেদন করি, তারপর অন্য জল গ্রহণ করি। তাই আমি এই ঠাকুরের আশীর্বাদে, মা মনসার আশীর্বাদে, শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমি তেতলা বাড়ি করেছি। এই বাড়ি থেকে আমি বাড়িতে চেপে আমি কিছু কৃষ্ণর গুণগান গাইব। আমি ও শান্তন কারণ ভুজঙ্গ পাদন ভেস্তন ধান গমন বন্দে বিষ্ণু সমাগমন লক্ষ্মীকান্ত কমলাকান্ত নমস্তুতে যোগী বিধান গগনে বন্দে বিষ্ণু ভব হরে হরে কৃষ্ণাই কৃষ্ণাই গোবিন্দ আহা
উচ্চ স্বরে হাত উঠিয়ে উলো ধরে দেবেন ভালো হয় নিতাই পরিবারের একবার হরি হরি বলো হরি বলো হরি বলো কি বাবার হাত উঠে না কেন নিতাই পরিবারের একবার হরি হরি বলো হরি বলো হরি বলো হরি বলো আহা আহা আমি জাতিতে গোয়ালা পেশা হয় গাই দোহা আমি যাব নগরে 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 আমি জাতিতে গোয়ালা পেশা হয় গাই দোহা যাব নগরে নগরে আমি জাতিতে গোয়ালা পেশা হয় গাই দোহা যাব নগরে 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 দুধ দইব নগরে নগরে দুধ দইব জাতি না আমার নাম হয় সুবল ঘোষ আমার নাম হয় সুবল ঘোষ আমার নাম হয় সুবল ঘোষ বাবার নাম হয় হরিবল ঘোষ নাম হয় বাবুল ঘোষ নাম হয় বাবুল ঘোষ পেশা হয় গাই দোহা যাব নগরে নগরে যাও আমি গ্রামে গ্রামে দুধ হয়ে বেড়াই সাহবে না বা বেহুলার বাবারা গায়ে দিতাম তখন বেহুলা ছিল ছোট্ট আসতো আমাকে প্রত্যেকদিন দাদু দাদু বলতো তাকে ঘি মাখন ছানা প্রত্যেকদিন খাওয়াতাম কোলে পিঠে করে মানুষ করেছি দাদা যেই সময় বেহুলার বিয়ে হয় আমরা সুবলদার বাড়ি সেই সময় আমাকে নিমন্ত্রণ করেছিল তাই সুবলদাকে থাকবে বিবাহের পর বেহুলা যখন শ্বশুর বাড়ি যায় কাঁদতে কাঁদতে বলছে সুবলদা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো আহা কোথায় আশীর্বাদ দিলাম কি খাচ্ছে কি করছে না করছে তাই আমি চিন্তায় চিন্তিত তাই যাদব মধু বলেছিল আমাকে বোন বেহুলার বাড়ি যাবো তা আমি বোন বেহুলার জন্য মিষ্টি মিষ্টান আমি প্রস্তুত করে রেখেছি সুবলদা এই তো যাদব মাধবের কণ্ঠস্বর আমি যাবো বেহুলার বাড়ি আমি মিষ্টি মিষ্টানও নিয়ে যাবো এ কি ভাই যাদব মাধব সুবলদা
দেখি তোমাদের দুইজনের দুই নয়নের অশ্রু ধরা হয়ে যাচ্ছে। কেউ অন্যায় কথা বলেছে? না দাদা না, কেউ মারধর করেছে? তখন তোমরা হচ্ছে রাজকুমার রাজার সন্তান, আমার সম্মুখে তোমাদের দুই নয়ন অশ্রু ধরা বইছে কেন? কেউ যেন অন্য কথা বলেন। এই সুবল ঘোষ। না গো দাদা না, সে কথা নয়। আজকের দিনে যে আমাদের কপাল ভেঙেছে দাদা গো। কপাল ভেঙেছে? হ্যাঁ দাদা হ্যাঁ। এই কি কথা বলছো ভাই? তোমরা দাদা হচ্ছে তুমি রাজার একেবারে বলো না সুবল দা। কপাল ভেঙেছে কি কথা বলছো ভাই? কালকে আমাদের আদরের বোন বিপুর বিয়ে দিয়ে তার শ্বশুরালয়ে আজ বিপুলা পত্রের দ্বারা জানিয়েছে, ওগো বাবা মা দাদা, বাসর সজ্জায় আমার স্বামীর হয়েছে ওই সর্পাঘাতে। দাদা হ্যাঁ। এই কথা বিশ্বাস করে আমি কালকে ভবনে বিহুলা রাজ পোশাকে সাজে সজ্জিত হয়ে তারা বিবাহ হলো। হঠাৎ এখানে এই সংবাদ না, আমি বিশ্বাস করতে দাদা পারি গো না। এটাই যে সত্য। আগো দাদা আর কিছু জানো? ওই নিষ্ঠুর সৌদাগর বিপুর মরা স্বামীকে তার কোলে দিয়ে তুই কলারে বন্দাসে সাগরে জলে ভাসিয়ে খালা সহজনের শাস্ত্রে পাশে একমাত্র তাহার মেয়ে বিবাহ দিল, তবে মধ্যে কি করতে বলো ভাই? দাদা গো তাই এই মুহূর্তে আরে বিলম্ব নয়, এই মুহূর্তে আমাদের সাথে তোমাকে যেতে হবে দাদা। কোথায় ভাই? কোথায়? সেই নদীর ধারে। নদীর ধারে। তারপর নদীর পথখানা তো আমরা চিনি না দাদা, হ্যাঁ, তাই তো তুমি নদীর পথখানা ছিল, তাই আমাদেরকে নিয়ে চলো না বোন বেহুলার কাছে। ও বেহুলাকে আনার জন্য? হ্যাঁ দাদা। ঠিক আছে ভাই, ঠিক। আমরা তিন ভাই মিলে যাবো নদীর বক্ষে, আমরা তন্ন তন্ন করে খোঁজ করবো। বোন বেহুলাকে তিন ভাই মিলে রাত দেবো। বোন বেহুলা যেন শুনতে পাবে দাদা ও দাদা বলে চিৎকার করবে। হ্যাঁ ভাই চল ভাই, তাই চল। দাদা ভাবি এসো ভাই, দাদা। বোন বেহুলা। এসো দাদা এসো। ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে এ মোদের জানা? কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? এসো দাদা এসো।
বেহুলা মোদের কোলে ডাক নাই একবার দাদা বলে রে দয়াল রে দয়াল রে বেহুলা বেহুলা দূরে দেখতো দাদা ও দূরে তাকিয়ে দেখো ওই সাগরের জলের মধ্যে মন্দিরের নেই কি যেন ভাবে সত্যি তো এবং বলেছো ওই দাদা সাগরের কিনারায় ঝাঁকের ঝাঁক নরনারী ওই মন্দিরটাকে লক্ষ্য করে হ্যাঁ আমার মনে হয় আমাদের বনে বিভু ওই মন্দিরে তুমি সত্যি বলেছো দাদা তুমি সত্যি বলেছো ওরে ভাই। যদি আমাদের বনে বেহুলা হয়ে থাকে তাই তিন ভাই বলে একই কণ্ঠে শুনে আমরা ডাক দিয়ে দেখবো সে আমাদের যদি বোন থাকে অবশ্যই সারা দেবে বোন বেহুলা এ কার কণ্ঠর স্বর কি জানি অচেনা দেশে আমার না যে অদূর হতে বেহুলা বেহুলা বলে হাত ছেড়ে দিয়ে রাখি কণ্ঠ যেন বড়ই পরিচিত এই তো আমার দাদার কণ্ঠস্বর তবে কি তাই সবাই হবে। দাদা এসে বোন বেহুলা এই যে ওই দাদার এই অন্য কেউ নয় এই যে ওই দাদা। তবে দাদারা হয়তো চলেছে নদীর কিনারে কিনারে আমায় খুঁজতে খুঁজতে তবে সত্য যদি হয়ে থাকে তবে তাদের ডাকে যে আমায় সাড়া দিতে হবে দাদা ওগো তোমরা কেন এসেছো এই নদী মুখে বেহুলা তোমরা কারে সোজে এসেছো এই নদীর কিনারে দাদা গো কারে ডাকো তোমরা মনে করে কে তোমাদের বোন আমি তোমাদের বোন নই কি বলছিস বোন তুই দাদা গো আমাদের কি এই সেই বেহুলা রে ভাই
আমার তো মনে হয় না আমাদের বংশে এই বেহুলা। ওই দেখ মোরাপতিকে বক্ষে ধারণ করেছে। এই দেখ বিধবা শাড়ি পরিধান করে। এই তো আমাদের বোন, সেই তো আমাদের বোন। ফিরে যাও তোমরা, ফিরে যাও। দাঁড়াও বেহুলা, তোমাদের বোন, আমি তোমাদের বোন নই। দাঁড়াও দাঁড়াও। তুমি একাকিনী এই সাগরের জলে তুমি কোথায় ভেসে চলেছো ছিল বোন? অচিনি দেশে। অচিনি দেশে? হ্যাঁ দাদা, যে দেশে আমার চেনা নয়, কোন পথ ধরে সে দেশে যেতে হয় তাও আমার জানা নেই। কি বলছিস বন্ধু? হ্যাঁ দাদা, অচিনি দেশের অচিনি মানুষে আমি পথহারা হয়ে খুঁজি পথ। আর তোকে ভাবতে হবে না। জানি না এই দুর্গম পথ আমার কবে হবে সমাপ্ত। কি বলছিস? কবে যাব আমি অন্ধকার হতে আলোর দিশায়? যে আলোর জ্যোতি আমি হারিয়েছি বাসর ঘরে, হ্যাঁ, সে জ্যোতি আবার কবে উঠবে জ্বলে জানি না দাদা। শুন রে বোন, ওরে ভাই, দাদা আমাদের বোন 10টি নয় 5টি নয়, আমাদের একটি আদরের বোন। সত্যি বলেছো দাদা গো। আমাদের বোন যখন পত্রের দ্বারা জানিয়েছে, আমরা ছুটে এসেছি উল্কার বেগে এই সাগরে কিনারায়। শুন বোন শোন, ওই দেখ পশ্চাতে জ্ঞাতি বর্গ ছন্দে এনেছি, চন্দন কাষ্ঠ দিয়েছি, তা সাজিয়ে দিয়েছি। তোকে আর এই সাগর জলে ভাসতে হবে না। দে তোর ওই মরাপতিকে আমাদের কোলে তুলে দে। কেন দেবো? তার উপরে শয্যাশায়ী করে দিয়ে, অগ্নি জ্বালিত করে দিয়ে, ভস্ম করে দিয়ে তোকে আমাদের ঠিক বলেছো ভাই, ঠিক সনাতন ধর্মের প্রথা রয়েছে বোন। কেউ যদি মৃত্যু হয়, অগ্নিদাহ করতে হয় নদী বক্ষে। তাই তোমার পিতা মাতা কত কাছে ধোলাই করা করে দিয়ে। তাই বুঝি হ্যাঁ রে বোন, হ্যাঁ। সনাতন ধর্মের নিয়ম রয়েছে, যে ব্যক্তিটি হলো ঘটে পরলোকে গমন করে, তার দেহটি মূল্যহীন হয়ে পড়ে, সেই দেহের কোনো মূল্য নেই। না রে বোন, ওই অগ্নি চিতায় তারে করবে কর দাহ। সত্যি বোন। দাদা গো, বলো। আমার জীবনের মূল্য তো আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ দাদা, আমার এই জীবনের সবচেয়ে বড় অমূল্য রত্নটি আমি চিরতরে হারিয়েছি, তবে আমি অপরাধী। এই দেহের নেই তো মূল্য। বেহুলা, ওই থেকে শুকনো কাষ্ঠ, যে কাষ্ঠে কোনোদিন ফুল ফোটে না, কোনোদিন পাতা ঝরবে না, কোনোদিন ফুল ফুটবে না দাদা। তাই আমার স্বামীর অগ্রে ওই অগ্নিচিতা সজ্জিত করে আমায় এই অগ্নিচিতায় তোমরা করো না। না বোন না। পরে কোনো আমার স্বামীর দেহ ওই অগ্নিচিতায় দাউ দাউ করে চলবে। তুই পাগল হয়ে গেছিস বোন। শুনতে পারবো না দাদা। আজকে স্বামীর জন্য তুই পাগল হয়ে গেছিস। ভুলে গেছিস নিয়মে নীতি, ভুলে গেছিস শাস্ত্র নিয়মে নীতি, সবই ভুলে গেছিস বোন। যে কোনোদিন মারা যায়, সে কোনোদিন আরে ফিরে আসে না রে বোন। দাদা, যার জন্ম আছে, তার এই পৃথিবীতে মৃত্যু আছে। মানে না তাই মিছে এই আশায় সাগরের জলে বসে না যে ফিরে চলে সেই উজানি নগরে। একটিবারে ফিরে চল, ও ফিরে চলো রাবণ, হ্যাঁ ও বনে ঘরে ওই না নগর ওজারি। ছয় ভাইয়ের দোলালি বনি রে। চল না রে, একটিবারে ফিরে চল না। ফিরে চলো বোন, নগর ওজারি। হায় রে, ছয় ভাইয়ের দোলালি বনি রে।
আজকের দিনে পিতা মাতা ধুলায় গড়া গড়ে দিয়ে কান্না করে তোর নগরে বাসীগণ কান্দন করে তোর ছয় ছয় কি বলবি তুই একটিবারে ফিরে চল যাবো আজি আমারই বিরহে মাতা কাঁদে পিতা কাঁদে কাঁদে ছয় বৌদি দাদারা ছুটে এসেছে আমায় ফিরিয়ে দিয়ে যেতে যে বড় মেঘের ছায়ায় বসে অষ্টম সখী নিয়ে খেলাধুলা করতাম যে বড় মেঘের শীতলে বাতাসে আমি ওদের আহ্বান করিতাম সেই বড় মেঘের বাতাসে মামা বিরহে আজি ঝরে ঝরে পড়ে হায় গো দাদা বেহুলা কিসের আশায় ফিরে যাব আমি ও জানি না গো। কেন যারি ঘরে যাব না তারি হব ভারী কি বলছিস নগরবাসী দেখতে পেলে ভিখারে গিয়ে বলবে বাসর ঘরে রানী না 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 হ্যাঁ দাদা কেউ বলবে না রে বোন। ছয়টি বোন রয়েছে ঘরে বলে দাসী করে দেবে আমি যাহার চরণের দাসী সে যে আমায় ছেড়ে গেছে দাদা গো তোমাদের সাথে যদি আমি উদয় নগরে যাই ফিরি এক স্বামীকে হারিয়েছি স্বামীর বদলে তোমরা আমায় কি দেবে কি নিয়ে থাকবো আমি দাদা দাদা গো বল ভাই বেহুলাকে তো ফিরিয়ে নিয়ে যাবে তার স্বামীর বদলে তাকে কি দেওয়া যায় দাদা ওরে ভাই মা বাপরে কারো যদি অলংকার হারিয়ে যায় সেই বেটা তো সেই পায় সত্যি বলেছো তার দাদা স্বামীর বদলে অবশ্যই কিছু দিতে হবে না হলে এত বড় জীবনটা ধরে রাখবে কি করে সত্যি বলেছো দাদা বলো না বলো শোনো ভাই স্বামীর বদলে চাইছে তাই না তাকে একটি স্বর্ণ পুতুল তৈরি করে দেবো সত্যি বলেছো দাদা তোমার পিতা মাতাকে বলে দেবো একটি মন্দির নির্মাণ করবে সেই মন্দিরে সব সবাই পূজনে ব্যস্ত থাকে সত্যি বলেছো দাদা স্বামীর কথা ভুলে সত্যি বলেছো বল ভাই বল স্বামীর বদল রে ভগিনী স্বর্ণ পুতুল দেবো আয় রে। বেহুলা রে, দাদা আজকের দিনে যদি তুই ফিরে যাস তোর মৃত্যু স্বামীর বদলে দেব তোকে স্বর্ণ পুতুল স্বামীর বদলে হ্যাঁ তোমরা আমায় স্বর্ণ বোতলে দিয়ে ভোলাতে চাইছো দাদা হ্যাঁ রে বোন হ্যাঁ দাদা গো নারীর হস্তের শোভা হয় দুই হস্তের শঙ্খ এই শঙ্খের বদলে আমি কি পরিধান করে থাকবো দাদা দাদা গো ওরে ভাই স্বর্ণ পুতুল দিতে চাইলাম সত্যি বলেছো পূজানী নগরে একখানা সুন্দর মন্দির গড়িয়ে দেব সেই মন্দিরে পুতুল নিয়ে খেলা করবে পুজো করবে দিন যাপন করবে এবং ওই হস্তের কঙ্কন স্বর্ণ সত্যি বলেছো কঙ্কন এর উপর পরিয়ে দেব। আজকের দিনে যদি তুই ফিরে যাস তোর শঙ্খ সাকারে বদলে দেখো তোকে দেব স্বর্ণ কঙ্কন তোমরা এই শঙ্খের বদলে আমায় স্বর্ণ কঙ্কন গড়ে দেবে হ্যাঁ রে বোন হ্যাঁ দাদা গো অগ্নিকে সাক্ষী রেখে 33 করে দেবো গণকে সাক্ষী রেখে স্বামী দেবো তোমার এই বৎসরে ওই ছায়া মণ্ডপে দিয়েছিল সীমন্তের সিঁদুর সীমন্তের সিঁদুর যে সিঁদুর নারীদের কাছে লক্ষ টাকার মূল্য সেই সিঁদুরের বদলে তোমরা আমায় কি দেবে ওরে ভাই দাদা আমাদের বন মন্দিরে পূজারিনী হবে হ্যাঁ যারা পূজারিনী হয় তাদের ললাটে চন্দন ফোঁটা সত্যি শোভা বলেছো পায়। দাদা বোন রে দাদা আজকের দিনে যদি আজ তুই নজানি নগরে ফিরে যাস তোর সিঁদুর সিঁদুরের বদলে দেব তোকে চন্দনের ফোঁটা হ্যাঁ শুধু একটিবারে ফিরে চল না ধন্য দাদা ধন্য তোমরা ধন্য তোমাদের এই ছোট্ট মন বেহুলা যে তোমাদের মতো দেবতুল্য দাদাদের পেয়েছে জীবন শত শত প্রণিপাত চরণে দাদা বেহুলা রে কিন্তু দাদা যে ফিরে যাবার নয় ঘরে মিছে তারে লাগে কেটে কিলা কি বলছিস ও দাদা আরে দেখো না বেহুলা ও গো ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না বেহুলা রে দাদা
ওই সোনার পুতুল মোর পতির মতো কথা বলিলে। ওগো নারীর শোভা সিঁথির সিঁদুর রাঙা অস্থির সাজা। ওরে তাহার বদলি চন্দ্রমণি পাইবে শোভা। ওগো চারি বাড়ি যাবই আমি তারি হব মাস ভক্ত হইলে কত ভিক্ষার জানাই। তাই মিছে আমার আশা করো না দাদা। শুনলে বল যদি জীবনে যুদ্ধে আমি জয়ী হতে পারি তবে হবে তোমাদের সাথে পুনরায় দেখা। আর যদি আমি হেরে যাই তবে জানিবে তোমাদের এই ছোট্ট বোন বেহুলা আর এই পৃথিবীর বুকে নাই। কি বলছ? দাদা না 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 না, এইসব পানি ওই বদন থেকে বের বাধা করো। দেখো, তুমি আর ফিরে যাবে না বউ? যদি সত্যি নারী সত্যি নারী মায়ের গর্ভে আমার জন্ম হয়ে থাকে, স্বামীর চরণে যদি থাকে সদাই মতি, তবে একদিন এই জীবনে কি হলে বাঁচাইব পতি। দাদা ঠিক আছে বউ, যখন যাবে না মা বউ, মায়ের নিকটে যখন যাবে না, তবে বড় আশা করে নিয়েছি এই মিষ্টি মিষ্টান্ন ছোট থেকে যে আমি খাওয়াতাম, দাদা বড় আশা করে নিয়েছি। এই ব্যাখ্যা ভরা জীবনে আর কত আঘাতে তোমরা আমায় দেবে বলতে পারো। তবে দাদা তুমি আমার জন্য মেলানি সজ্জিত করে নিয়ে এসেছো। মা পাঠিয়েছে তার হস্তের মেলানি, আমি না খেয়ে থাকতে পারি না। যেমনি ভাবে তোমরা আমায় এই ছোট্টবেলায় খাইয়ে দিতে নিজ হস্তে, আজ তেমনি ভাবে হস্ত বাড়িয়ে দাও না মুখে। দাদা গো, বনে বেহুলাকে মিষ্টি বের করে খাইয়ে দাও না, মুখে তুলে দাও না মিষ্টি। জানি দাদা, আবার তোমার হাতে কবে খাবো আমি? এই বলছি শেষে খাবো। আমি খাবো দাদা। আমি পারলাম না দাদা, পারলাম না। আমার অপরাধে তোমরা দিও না। আমার স্বামীকে ক্ষুধার্ত রেখে কেমনই আমি খাই। বেহুলা কি বলছিস তুই? মেলে তোমরা নিয়ে যাও। দাঁড়া বোন দাঁড়া, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, যে 6টি দাঁড়া তোদের হাত ধরে চলতে শিখিয়েছে, যে মায়ের বুকের দুধ পান করে তুই এত বড় হয়েছিস, তুই মায়ের সেই মিষ্টিকে তুই অপমান করলি বোন। আমি চাইনি দাদা, তাহলে শুনে নাও, আমি চাইনি। আজকের দিন আমি তোকে করলাম অভিশাপ। যেই দিন তোর স্বামীর প্রাণদান নিয়ে ফিরে আসবে এই উদারির উপরে, সেই দিন আজকে তুই জল চৌকির সাপ করলো ভাই, এ ভুল করলো ভাই, ভুল করলো। এই নিষ্ঠুর পৃথিবী আমার বুকে আর কত আঘাত দেবে।
আরে কত আঘাত আমি সইব ওরে বাবা, দাদা গো, তোমার এই অভিশাপ আমি আশীর্বাদ করে মনে নিজ মস্তকে নিলাম তুলে। হ্যাঁ দাদা, তবে কি করে বলবো? এই অভিশাপ নয়, আমায় করেছে আশীর্বাদ। চোখ ছাড়া কোনোদিনই যোগিনী সাজা যায় না দাদা। তবে বোন, ভাই দাদা রে, আমি সবাই ফিরে পাবো নিজ প্রাণপতিরে, মনে জাগিল আশা। আমি বোন তোমাকে মিষ্টি খাওয়াতে যাবে, শোনো বাপমা, এই মিষ্টি আর রাখবো না, এই গঙ্গা জল আমি দিচ্ছি। তারা দাদা মায়ের হস্তের মেলানি ছুঁড়ে ফেলো না গঙ্গার এ জলে। তবে কি করবো বলবো? এই মেলানি যে দেখো দাদা, নদীর কিনারে রয়েছে সুন্দর একখানা বকুল বৃক্ষ। সেই বকুল বৃক্ষ তলায় এই মেলানির হার তোমরা চাপা দিয়ে রাখো। আজ হতে নাম হইবে হারের নাম চাপা তোলা। তাই হলো বোন। দাদা ওরে বোন, আমাদের কোনো কথাই তুই রাখতে পারলি না বোন। দাদা আমাদের পত্রের দ্বারা জানিয়েছিলিস, তাই আমরা এসেছিলাম ছুটে। বুক ভরা বেদনে তোর এই কাজ দাদা শোনো ভাই, যাদবমাধব, কোনো কথাই রাখলি না বোন। যাদবমাধব, শোনো ভাই। যাবার প্রাত কালে ছোট একটি কথা শুনবি বোন। বলো বলো ভাই, বলো। বলো। তোর সঙ্গে আর কোনোদিন দেখা হবে কি হবে না জানি না বোন। দাদা গো, আমি তাও জানি না। তাই বলি তোর ওই মলিন বদন দিয়ে একবার দাদা ডাক শুনিয়ে এই একটিবারই ডাক না বোন। হৃদয়কে শান্তি ডাক একটি বাড়ি দাদা দাদা বলি ডাক বোন, দেখুন একটি বাড়ি ডাক। যাদব, ও দাদা, তোমরা যে আমার দাদা, বেহুলা একটি মায়ের গর্ভ জন্ম মতে। দাদা গো, রক্ত কখনো পর হয় না, আমরা যে একই রক্তে হয়। তোমরা যে আমার দাদা, সত্যি বলেছিস আমার হাত ধরে তোমরা হাঁটতে শিখিয়েছো, বলতে শিখিয়েছো, চলতে শিখিয়েছো। তোমরা যে আমার দাদা, তোমাদের চাওয়া আমি নিশ্চয়ই পূর্ণ করবো, কিন্তু আমার এই ছোট্ট একটি চাওয়া তোমরা পূর্ণ করবে। এমন কি তোর চাওয়া রয়েছে? একটি বাড়ি প্রকাশ করে বল বোন, একটি বাড়ি প্রকাশ করে বল। নিজ মুখ ফুটে যখন যা দাবি করেছি, নির্দ্বিধায় তোমরা পূর্ণ করেছো। যা চেয়েছি তোমাদের কাছে সকলে আশাই আমার পূর্ণ করেছো একে একে। কোনোদিনও জানতেও দাওনি, কোনোদিনও বুঝতেও দাওনি আমার। কিন্তু আজ চাইবো না ধন রত্ন, শুধু চাই তু হস্ত তুলে আমায় করো আশীর্বাদ। শোনো ভাই, যেন যাদবমাধব, শত শত দুঃখ সংসারে বেদনাকে চেপে রেখে আমি যেতে পারি দেবতা না করে ফিরাইতে প্রতি অনেক কথা বোঝালাম বোনকে, একমাত্র জানি স্বামীর সাধনায়, স্বামীকে পাওয়ার জন্য। তাই তিন ভাই মিলে আমরা বোনকে আশীর্বাদ করব। তাই হবে দাদা গো। তোরে আশীর্বাদ করি বন বিভু। তুই তোর মরাপতিকে বক্ষে ধারণ করে ভেসে যা, তোর মনের আশা পূর্ণ অবশ্যই হবে বল, অবশ্যই হবে। তবে বল, তোর মনের আশা যদি পূর্ণ হয়, আমার ভাইয়ের অভিশাপটাকে তুই রক্ষা করিস বল, রক্ষা করিস। চলো। বেহুলা এই তো চলে যাচ্ছে বোন। বেহুলা তোমাদের নয়ন জলে পথে জিয়া বেহুলা হয়ে যা, তোমাদের নয়ন জলে পথে আমার পিছন হয়ে যায়। দাদা
পাখি